আর্লি মর্নিং ভিডিওটা শুরু করব। ওনার এই যে খাবার রেডি করছি আমি, হচ্ছে এই যে খিচুড়ি, কালকের অনেকটা খিচুড়ি। ডিমের সাইজগুলো দেখো কত বড়। হালকা পাতলা বাড়িতে রান্না করি, আর এইদিকে ছেলে আর ছেলের বাবা এই কাণ্ড কারখানা। এরকম খেলে হাঁকবো না। এতেই তো রাতে শোয়ার সাথে সাথে আমার ঘুম আসে না। দেখো সোনা, দেখতে পাচ্ছ সোনা? হাই। তো কি হয়েছে? নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, মানে আমরাও। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:35। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি কিন্তু সোনাকে নিয়ে এই যে পড়তে দিতে এসেছি। তো আজকে একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে। আসলে যেহেতু ওই দিকটায় দেরি হয়ে যায় বলে স্যার নাকি বলেছে তাড়াতাড়ি আসতে, তো একটু বেশি তাড়াতাড়ি আসা হয়ে গেছে। 40 থেকে না 45 থেকে যেন পড়া আর কি। তো যাই হোক, ও দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে, দেখতেই পেলে। ও ঢুকবে, তারপরে কিন্তু আমি বাড়ি চলে যাব। তো চলো, সারাদিন দেখো, আজকে একদম আর্লি মর্নিং ভিডিওটা শুরু করলাম। চলো, তো বন্ধুরা চলে এসেছি বাড়ি এসে এখন হাজারটা কাজ পিঠের ওপর দাঁড়িয়ে রয়েছে, মানে ঘাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, বাড়ি এসছি এখন, এসে এখন আর কি ঠান্ডা লাগছে, বাইরে এত ঠান্ডা। তো যাই হোক, এখন কিন্তু কাজবাজ শুরু করে দিতে হবে, কারণ আবার সোনাকে নিয়ে স্কুল যেতে হবে। তো বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, যতটা পারি চলো করে রাখি। আর টিফিন তো বানানোর নেই, কারণ টিফিন বানানোই রয়েছে, সেদিক দিয়ে নো টেনশন। তো চলো, এখন বসে গল্প না করে তাড়াতাড়ি ঝটপট কাজগুলো সেরে নিই। যত তাড়াতাড়ি কাজ সারবো ততই আমার রিলিফ পাবো। তো বন্ধুরা দেখো, ঘড়িতে কিন্তু 9:10 বাজে, আর ফার্স্ট আছে আমাদের ঘড়ি 10 মিনিট, জানোই তো। তো এই যে সোনা আসলো, এসে স্নান করে নিয়েছে, আর সোনার এই যে খাবার রেডি করছি আমি। ডিম পোচ করে দিলাম একটা, সোনা বলে ডিম পোচ করে দাও। আর বলছি কি টিফিন নেবে না, এই যে সেই আগের দিনের মতো বায়না। আগের দিন টিফিন পুরো সম্পূর্ণ ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলো, তো আজকে নেবে না। তো আমি ভাবছি আর দেবো না, ঘুরিয়ে নিয়ে আসবে। ওর বাবাও কালকে টিফিন নিয়ে এসছে ঘুরিয়ে, ও নিয়ে এসছে ঘুরিয়ে। কালকে না, পরশুদিন। কালকে তো ওর বাবা নিয়ে এসছে, পরশুদিন ও নিয়ে চলে এসেছিলো, কালকে তো স্কুল যায়নি। তো যাই হোক, এখন হয়েছে 9:10 বাজে, ও এখন খাবে, আর আমি ততক্ষণে রেডি হয়ে নেবো ঝট করে, তাড়াতাড়ি কর্ম। তো বন্ধুরা, সোনাকে দিয়ে এই মাত্র বাড়ি আসলাম। বাড়ি এসে শুধু পাটা ধুয়েছি, পা ধুয়ে চলে এসেছি কিন্তু রান্নাঘরে। এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো, স্নান করার আর দেরি হয়েছে না। স্নান করতে যাব, ওদিকে গরম জলটা ভাবলাম বসিয়ে দিই, আর অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, মাথায় শ্যাম্পু করবো, কালকে রাতে মাথায় তেল দিয়ে রেখেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে অনেক স্নান করতে গেলে মানে অনেকটা দেরি হয়ে যাবে, প্রচন্ড খিদে পেয়েছে, সহ্য করতে পারছি না। তো তাই জন্য কিন্তু আগে খেয়ে নেব, আর জামাটাও ছাড়িনি, এটাও কেচে দেবো। সেই কিন্তু আমি একটা ডিম পোস্ট করে নিলাম, আর এখন খাবো হচ্ছে এই যে খিচুড়ি, কালকের অনেকটা খিচুড়ি রয়েছে, আর হচ্ছে আলুর দমও রয়েছে। সোনা তো কচুরি খেয়ে গেল, খিচুড়ি রয়েছে আরও। চন্দন বলেছে যে খিচুড়ি আমার জন্য কিন্তু রেখে দেবে, তো চন্দনের জন্য খানিকটা রেখে দিয়েছি। আর আজকে রান্না হবে এই যে হাঁসের ডিম নিয়ে এসেছি আসার সময়, আর ছোটো আলু নিয়ে এসেছি, হাঁসের ডিম দিয়ে ছোটো আলু দিয়ে ঝোল করব। তো প্রেশার কুকার এটা মানে সেদ্ধটা বসিয়ে রেখেই খাই, তো এটা হয়ে থাকলো মানে একটা নিশ্চিন্ত। আর হচ্ছে গিয়ে ওই যে সোনার 2:45 ছুটি, কেমন রাগটা ওঠে বলো। 2:45 ছুটি হলে আমাকে সেই বাড়ি থেকে 2টোর মধ্যে বেরোতেই হবে, কারণ 2:20 একটা ট্রেন আছে, আর একটা ট্রেন আছে হচ্ছে গিয়ে 2:20 না কটায় দেখলাম, যাই হোক হ্যাঁ 2:20 একটা ট্রেন আছে, আর একটা আছে 2:07, আর না হলে আবার সেই 2:47। তো সেই জন্য তাড়াহুড়ো করে সবকিছু করতে হবে। চলো আগে পেটে কিছু দিয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়া করে মাথা ঠান্ডা করে তারপরে কিন্তু এই যে জামা কাপড় কেচেছি অনেকগুলো, যেইগুলো এই কদিন পরা হয়েছিল সেইগুলো। তো কেচে ধুয়ে মাথায় একেবারে শ্যাম্পু করেছি, কি ভালো লাগছে জানো তো। আসলে মাথায় তেল দিয়ে তারপরে শ্যাম্পু করলে না মাথাটা যেন বেশ হালকা লাগে আর খুব ফ্রেশ লাগে। তো এখন এই যে যেগুলো কেচেছি সেগুলো তো মেলে দিতে হবে। 2 দিন 3 দিন প্রায় কাছাকাছি করিনি, 2 দিন, হ্যাঁ 2 দিন কাচিনি একদমই।
তো ছাদে এসে ভাবলাম কি যে একটু রোদ পোহাবো, বাপরে বাপ কি রোদ পোহাবো, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আর গায়ে কিছু দিয়ে আসিনি চাদর ফাদর, সেই জন্য আরও বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক বেশিক্ষণ থাকবো না, ওই চুলটা ছেড়ে একটুখানি মানে চুলটা শুকাবো, যেহেতু মাথায় শ্যাম্পু করেছি। আর রোদে থাকলে না চুলটা বেশিক্ষণ লাগবে না শুকাতে, যদিও মাথায় চুল নেই, এইটুকু চুল ঘরেও শুকাবে, তার মধ্যেও না চুলটা ভেজা থাকলে না ঘরে গেলে ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই জন্য একটুখানি শুকিয়েই কিন্তু আমি চলে যাব ঘরে। আর ঘরে গিয়ে আজকে পুজো দেবো। আর আজকে না 4 দিন পর আজকে পুজো দিলাম জানো তো। আর ফুলও নিয়ে আসতে পারিনি, তাই জন্য শুধু এই যে ছাদের থেকে তুলসী পাতা এনে সেই তুলসী পাতা দিয়েই পুজো দিলাম। আসলে স্নান করে যাইনি তো আজকে সকালে, সেই জন্য ফুলটাও আনতে পারলাম না। তো সেই জন্য ঠাকুরকে যেইটুকু পারলাম সেইটুকু দিয়েই পুজো দিলাম। আজকে 4 দিন পর পুজো দিয়েছি, কি যে ভালো লাগছে। আর দেখো সর্ষের তেলটাও শেষ হয়ে গেছে, মানে বাড়ন্ত আর কি, ঠাকুরের যে প্রদীপ জ্বালানোর তেলটা, তো সেটাও আনা হয়নি। তো ভাবলাম যে মোমবাতি যখন রয়েছে ঘরে, মোমবাতিটা জ্বালাই, বিকেলবেলা না হয় তেল নিয়ে চলে আসবো। তো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে। তো দেখো আমি কিন্তু পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি ভাত, আর এইখানে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ডিম আলুগুলো ছুলে নিয়েছি এই যে। আর এখানে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বলছি কেন, পেঁয়াজ টমেটো আর রসুন হচ্ছে ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজটা আর টমেটো কুচিয়ে নিয়েছি। আর আজকে ডিমের সাইজগুলো দেখো কত বড় বড়, এগুলো কিন্তু সব হাঁসের ডিম, বেশ বড় বড় এক একটা ডিম। তো এটা আমি আজকে নিউ ব্যারাকপুর থেকে এনেছি, মানে সোনার স্কুলের ওখান থেকে এনেছি। তো যাই হোক চলো ঝটপট রান্না করি, ওদিকে কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে। আজকে ডিমের ঝোলটা একদমই হালকা পাতলা রান্না করব, যদিও হাঁসের ডিম একটু কষা কষা করলে ভালো লাগে বেশি খেতে, কিন্তু কিছু করার নেই, কয়দিন ধরে কিন্তু বেশ উল্টো পাল্টা খাওয়া হয়ে যাচ্ছে আমাদের। তো এখানে কিন্তু হাঁসের ডিমটাকে ভালো করে চিড়ে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর আজকে ডিমে কিন্তু একদমই কম মশলায় করব, দেখো মশলাপাতি কিন্তু সেরকম কিছু বাটাবাটি করিনি। ডিমটাকে ভেজে নিয়ে সেই তেলের উপরে একটু জিরে ফোড়ন আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে তারপরে কিন্তু টমেটোটা দিয়ে দিচ্ছিলাম। আর আগের দিনে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটা জলের সাথে গুলে হলুদ আর নুন আর জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু থেতো করে দিয়েছি, তারপরে আলুর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে দিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি। ব্যাস এবার ফুটলেই কিন্তু হয়ে যাবে হাঁসের ডিমের ঝোল। তো বন্ধুরা রান্না প্রায় শেষের দিকে, ভাত হয়ে গেছে, তরকারিটা ফুটলেই হয়ে যাবে। তো তার মধ্যে সোনার বাবা ফোন করলো, বললো কি যে তোমার আর সোনাকে আনতে যেতে হবে না, আমি একেবারে নিয়েই ফিরছি সোনাকে, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মানে চাপ কম আছে, যেহেতু গঙ্গাসাগর কালকে না পরশুদিন যাই হোক গঙ্গাসাগর শেষ হয়ে গেছে, তো এখন সব লোকজন ফিরছে আর কি, চাপ কম আছে বললো। তো সোনাকে নিয়ে আর কি বাড়ি ফিরবে। তো যাই হোক এই যে দেখো পিঠে, সেই পিঠে তোমাদের তার পরে দেখানো হয়নি, তো ভাবলাম যে একটু খাই। আমি না আর খাইনি, সেই কালকে সকালে একটু খেয়েছিলাম, আর খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে একটু খাই। তো চলো এখন কিন্তু একদম নিশ্চিন্ত, এখন আর কোনো টেনশন নেই, সোনার বাবা সোনাকে নিয়ে আসবে। সত্যি কথা কি বলতো, 4:30 সময় ছুটি হলে অসুবিধা হয় না যাওয়া আসা, তারপরেও কি বলতো এখান থেকে বিশরপাড়া যাওয়া আসাটা না খুব মানে পরিশ্রম হয়ে যায়। তো যাই হোক চলো এখন খাই, পরে কথা। আবার বিরিয়ানি, সত্যি বিরিয়ানি খেতেও পারিস তো, ভাল লাগে রোজ রোজ বিরিয়ানি খেতে, 2 দিন অন্তর অন্তর বিরিয়ানি। সোনার বাবা কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর দেখতেই পাচ্ছ তোমরা আজকেও আবার বিরিয়ানি নিয়ে এসেছে। আর আজকের বিরিয়ানিটা কিসের জন্য এনেছে জানো, তোমরা শুনলেও তোমরা অবাক হয়ে যাবে। হয়েছে বলো তো, কালকে একটু দুষ্টুমি করেছিল দেখে আমি কালকে ওকে মেরেছিলাম, ব্যাস তারপরে বাবাকে ফোন করেছে, বাবা মা আমাকে মেরেছে। এবার ওর বাবা বলছে ঠিক আছে মা মেরেছে, তাহলে তুই বল তুই কি খাবি, আমি তোর জন্য তাই নিয়ে আসবো। তো কালকে বলেছে যে বিরিয়ানি খাবো। এবার কালকে যেহেতু মঙ্গলবার ছিল, আমি বলেছি বাড়িতে বিরিয়ানি ঢোকানো যাবে না, তারপরে নিয়ে আসেনি ওর বাবা। বাড়িতে আসার পরে তো ছেলে বাবাকে পারলে একদম মানে কি বলবো বাড়ি থেকে বের করে দেয়। তো তারপরে আজকে যেহেতু পেয়েছে বাবাকে, বাবা স্কুল থেকে আনতে গেছে, কে আর কাকে পায়, এই যে বাবাকে ধরে বেঁধে জোর করে বিরিয়ানি নিয়ে হাজির হয়েছে। বিরিয়ানিটা দেখো কত তেল বিরিয়ানির মধ্যে, পুরো স্পাইসি। হ্যাঁ ভালো না এগুলো, আর তুমিও পারো, ও বললো আর তুমিও নিতে দিলে ওকে। ওই দেখো ওর বাবার জন্য আবার একটু প্রসাদ রেখেছে। আর এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, ডিমের ঝোল। আমি হালকা পাতলা বাড়িতে রান্না করি, আর এইদিকে ছেলে আর ছেলের বাবা এই কাণ্ড কারখানা ঘটায়, কি বলবো বলো।
কদিন ধরে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, মানে বেশ ভারী ভারী খাবারই খাওয়া হচ্ছে। ভাবলাম যে আজকে একটু ডিমের ঝোলটা পাতলা করে বানাই, আর এরা বিরিয়ানি কিনে নিয়ে আসে। যাই হোক চলো, ভাত ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই। ওর বাবা স্নানে গেছে। আরে বউ খাতে দিবানি? তোমার আউটপুট মানে ইনপুট আউটপুট হলো। আজকেও কচুরি বানাবা? ভালো। এরম খেলে হাঁকবো না। ছি কিসব ভাষা না গো, কালকে সবগুলো বানাইনি তো, ওই জন্য এই যে রয়ে গেছে সেটা ভাবলাম কি করবো, বানিয়ে ফেলি রাতে, তোমার সকালে টিফিনও হয়ে যাবে আর রাতে খাওয়াও হয়ে যাবে। বানাও তাড়াতাড়ি বানাও, রাত হয়ে যাচ্ছে। আজকে দুপুরবেলা না ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, ওই জন্যই কিন্তু রাতটা হয়ে গেছে। তো এখানে দেখো আমার কিন্তু সবগুলো কচুরি সব বেলা হয়ে গেছে। এবার কিন্তু এই যে গরম গরম ভেজে নিচ্ছি, ওদিকে কিন্তু ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তো কচুরিটা ভাজা হয়ে গেলে ওর বাবার জন্য আবার একটু কিছু বানাতে হবে, মানে টিফিন নিয়ে যাবে, শুধু কচুরি তো আর নিয়ে যেতে পারবে না। ডিমের ঝোল রয়েছে, ওর বাবা আবার ডিমের ঝোল তরকারি টাইপের জিনিসটা না নিয়ে যেতে খুব বিরক্ত হয়। তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটু আলু ভাজা করে দিই, আর তো কিছু করার নেই। তো এই জন্যই যে সেই তেলেই কিন্তু একটু আলু ভাজা করে দিচ্ছি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো এই যে বাসনপত্র সব ধুয়ে রেখেছি, রান্নাঘরও পরিষ্কার। আর এখানে এই যে চন্দ্রের জন্য সকালে টিফিন রেডি করে রেখেছি, আর একটু ভাত রয়েছে আর তরকারি রয়েছে। তো ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে। সোনার বাবা একদম ঘুরে, এখন আমিও শুয়ে পড়বো। আসলে একটু এডিট আছে, এডিটটা করেই শুয়ে পড়বো। আর আজকে না সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, মানে যে খাওয়া দাওয়া করলাম। আজকে যেহেতু সোনা 2:45 ছুটি হয়েছে, তো বাড়ি চলে এসছে তাড়াতাড়ি, 3:30-র মধ্যেই চলে এসছে। খাওয়া দাওয়া করে না আজকে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন না আজকে জানি না রাতে ঘুম আসবে কিনা। এমনিতেই তো রাতে শোয়ার সাথে সাথে আমার ঘুম আসে না, তার মধ্যে যদি আমি দিনের বেলা ঘুমাই কিনা আমার আরও ঘুম আসে না। তো সোনা অলরেডি শুয়ে পড়েছে। তো চলো আমিও এখন এডিট করবো, টুকটাক যা কাজ আছে করে তারপর আমিও শোবো। আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।